বন্দি কারাগার কেমন লাগে তার একটা ফিলিংস পাচ্ছি। বলেছিলাম বিশ্বকাপ শেষ, আমার বিশ্বকাপের ডায়েরিও শেষ, কিন্তু শেষ বলে যে কিছু নেই তা আবার প্রমাণিত হলো। আরও একবার ফিরে এলাম আপনাদের কাছে বিশ্বকাপের ডায়েরির এক্সটেন্ডেড ভার্সন নিয়ে। বন্দি হয়ে আটকে আছি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। যারা একটু খোঁজখবর রাখেন, ইন্টারনেট সার্চ করছেন, তারা জানেন ঘূর্ণিঝড় বেরিল ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। তারই প্রভাব ত্রিনিদাদে আমরা আটকে পড়েছি, ফেরা হচ্ছে না এখনই বাংলাদেশে। কবে ফিরতে পারবো জানি না, এখান থেকে কবে যেতে পারবো জানি না। গল্পটা একটু বলি। আজকে যখন এই ভিডিওটা করছি মধ্যরাত 12টা বাজে, আমাদের নিউ ইয়র্কের ফ্লাইটে ওঠার কথা, ফ্লাইট ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এখন ত্রিনিদাদে আটকে আছি বলছিলাম। আজকে সকালে বার্বাডোস থেকে ত্রিনিদাদ হয়ে নিউ ইয়র্ক পৌঁছানোর কথা আমাদের 1 জুলাই সকালে এখানকার সময়। বার্বাডোস থেকে এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অর্থাৎ পোর্ট অফ স্পেনের ফ্লাইটটা ছিল দুপুর 3টা 35 মিনিটে। হঠাৎ 6 ঘন্টা এগিয়ে আসে, তাও কাকতালীয়ভাবে আমরা ফ্লাইট অনলাইন চেকিং করতে যে সেই খবরটা পাই, না হলে জানতেই পারতাম না যে ফ্লাইট 6 ঘন্টা এগিয়ে এসেছে। আমরা সেই ফ্লাইটটা মিস করতাম। মিস করলে আরও ভয়ঙ্কর কিছু হয়তো হতো, কারণ বার্বাডোস মেইন সেন্টার পয়েন্ট এই ঘূর্ণিঝড় বেরিলের। সেই প্রসঙ্গে আসবো, তার আগে বলি 6 ঘন্টা এগিয়ে আসায় আমরা সকাল 9:30টায় ছিল ফ্লাইটটা, 10:30, 11:15 মধ্যে আমরা পৌঁছে গেছি। একটু ডিলেইড হয়েছে, সেখানেও ঝামেলা হয়েছে, সেটা এখন গৌণ হয়ে দাঁড়িয়েছে। ফ্লাইট যখন ছেড়ে দেবে করছে, তখন হঠাৎ করে ঘোষণা আসলো যে ফ্লাইটে ক্যাবিন ক্রুরা আসেনি, যে কারণে, এবং যারা চালাবেন তারা আসেনি, যে কারণে ফ্লাইট দেরি হচ্ছে। ফ্লাইটে সবাইকে বসিয়ে রাখা হলো, ক্যাবিন ক্রু, পাইলট সবাই আসলো, তারপরে ফ্লাইট ছাড়লো। এখানে আসার পর আমাদের 12 ঘন্টার উপরে ট্রানজিট ছিল। যেহেতু 6 ঘন্টায় গিয়ে এসেছে, সেটা 14 ঘন্টা গিয়ে ঠেকেছে। ভাবলাম যে ত্রিনিদাদ শহরটা একটু ঘুরে বেড়াই। এখানে এক প্রবাসী বাংলাদেশি মোতালেব ভাই, তার সাথে আমাদের আগেই কথা হয়েছিল সেন্ট ভিনসেন্টে, তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, তাকে কল দিলাম। তিনি আমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলেন এবং অনেক কিছু দেখালেন। কিন্তু যখনই এই ঘূর্ণিঝড় বেরিলের প্রভাব আসলো, আমরা নিয়মিত চেক করতে থাকলাম যে আমাদের পরের ফ্লাইটটি আসলে ঠিক মতো আছে কিনা। চেক করতে গিয়ে দেখি প্রথমে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা পিছিয়ে যাচ্ছে ফ্লাইট, ডিলে, আবার 1 ঘন্টা এগিয়ে এলো। একটু আশা পেলাম যে হয়তো বা ফ্লাইটটা ছাড়বে, কিন্তু রাত 8টার দিকে এখানকার সময় ফ্লাইট ক্যান্সেল করে দিল। আমরা এয়ারপোর্টে গিয়ে খোঁজ নিলাম যে ফ্লাইটের কি অবস্থা। কেউ কিছু বলতে পারে না, বলে যে কালকে হয়তোবা ফ্লাইট ছাড়বে, কিন্তু আমরা কবে যাব সেটা জানে না, কারণ নিয়মিত ফ্লাইটের যাত্রী আছে, আমাদেরকে কোথায় অ্যাকোমোডেট করবে তারা জানে না। 4 তারিখ পর্যন্ত আসলে এই সমস্যাটা মোকাবেলা করতে হবে। সুতরাং 4 জুলাই পর্যন্ত আমাদের ত্রিনিদাদে থাকতে হতে পারে, আমরা নিউ ইয়র্কে চলে যেতে পারি। নিউ ইয়র্কে যেতে না পারলে ঢাকার ফ্লাইটও ধরতে পারবো না। সেই কারণে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেলাম এবং বন্দি এই ত্রিনিদাদে অনেকটা। ত্রিনিদাদেও অ্যালার্ট চলছে, 3rd গ্রেডের অ্যালার্ট। তবে ওয়েস্ট ইন্ডিজের অনেক দেশে রেড অ্যালার্ট জারি হয়েছে, ক্যাটাগরি 4 হ্যারিকেন বেরিল। এবং সামারের এই সময়টা ওয়েস্ট ইন্ডিজে কখনো কোনোদিনও এরকম পর্যায়ের হারিকেন আসেনি। কেন এরকম হারিকেন আঘাত হানতে চলেছে সেটা একটা বিস্ময়ের ব্যাপার সবার জন্য। বার্বাডোসে ভারতীয় দল, দক্ষিণ আফ্রিকা দল হোটেলে বন্দী হয়ে রয়েছে, বাংলাদেশের কয়েকজন সাংবাদিকও বন্দী হয়ে রয়েছে। আমরা আগে ভাগে ফ্লাইট কেটেছিলাম, সেই কারণে একটু আগে ভাগে অগ্রযাত্রা এক ধাপে গিয়েছি, কিন্তু যেতে পারছি না নিউ ইয়র্ক। বার্বাডোসের কথা বলি, বার্বাডোসে যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, সবাইকে বলে দেওয়া হয়েছে হোটেলের বাইরে যাওয়া যাবে না, বারান্দায় যাওয়া যাবে না, রাস্তায় যাওয়া যাবে না, গাড়ি চালানো যাবে না, খাবার কিনতে যাওয়া যাবে না। এমনকি হোটেলের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে হোটেলের রুমে রুমে। কি একটা অবস্থা! 6 থেকে 8 ফুট 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। অথচ 48 ঘন্টা আগেও একটা ছোট্ট নিম্নচাপ ছিল এই বেরিল, 48 ঘন্টার মধ্যে ক্যাটাগরি 4 হারিকেনে রূপান্তর নিয়েছে যা। এবং লাইফ থ্রেটনিং। সামারে, জুলাইয়ে এরকম হারিকেন কখনো এই অঞ্চলে আঘাত হানেনি। বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট, মানে অনেকগুলো জায়গায়, ডোমিনিকা রিপাবলিক এবং এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যে ছোট্ট দ্বীপ, সেই জায়গায় ভয়ঙ্কর রেড অ্যালার্ট।
সুতরাং বিশ্বকাপ শেষ হলেও বিশ্বকাপের যাত্রা আমাদের শেষ হচ্ছে না। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের মতো আমরাও বন্দী, দুই দেশে ভিন্ন পরিস্থিতিতে। কালকে ফ্লাইট পাবো কিনা নিউ ইয়র্কের আমরা এখনো জানি না। আমাদের জন্য দোয়া করবেন সবাই। এখানে কিন্তু কোনো প্রভাব নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, বাতাস নেই, থমথমে একটা অবস্থা, যে কোনো সময় যেন আঘাত হানতে পারে, এরকম একটা পরিস্থিতি। জানি না কি হবে। আবারও বলছি, শুকনা খাবার নিয়ে রেডি আছি আমরা। যেটা বলছিলাম, মোতালেব ভাইয়ের কথা বলি, তিনি আমাদের যে সাপোর্ট দিয়েছেন সেটা অবিশ্বাস্য। এখানে এসে আমরা কিছুই চিনি না, জানি না, এবং একটা গায়ানিজ পরিবার অমৃতা, তাদের ফ্যামিলির যে সহযোগিতা আমরা পেয়েছি অবিশ্বাস্য।